পদ্মার স্রোত থেমে নেই, আর এই গর্জে ওঠা নদী এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে দৌলতদিয়ার মানুষের কাছে। রাজবাড়ী দৌলতদিয়ায় 3টি ফেরিঘাট এখন নদী ভাঙ্গনের সরাসরি ঝুঁকিতে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে নদী পার ভাঙছে তীব্র গতিতে। বিআইডব্লিউটিএ সূত্র বলছে 7টি ঘাটের মধ্যে এখন মাত্র 3টি সচল। তার মধ্যে 4 ও 7 নম্বর ঘাট সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ভাঙ্গন ঠেকাতে 3 দিনে ফেলা হয়েছে 7 শতাধিক বালুর বস্তা, তবে মাঝখানের এলাকায় এখনও বস্তা পড়েনি। ফলে ফেরিঘাট ও আশেপাশের স্থাপনাগুলো এখনও ভয়াবহ ঝুঁকিতে। ফেরিঘাট সংলগ্ন এলাকাও ছাড় পায়নি। বাহির চর, সাত্তার মেম্বার পাড়া, মসজিদ মাতুব্বর পাড়া, শাহাদাত মেম্বার পাড়া, বাজার, স্কুল, মসজিদ সবই এখন ভাঙ্গনের মুখে। আলতাফ মোল্লার পরিবার 6 বার নদী ভাঙ্গনে ঘর হারিয়ে আশ্রয় নিয়েছিল এখানে। এইবারও ঘর গুটিয়ে ফেলছেন তারা। ঠাই নাই, কোল নাই, আমরা কোথায় যাবো? আমাকে যাওয়ার কোনো জায়গা নাই। সূর্য বেগমের কণ্ঠে অসহায়তা। প্রতি বছর পদ্মার ভাঙ্গনে তছনছ হয় ঘর, জীবন, ফেরিঘাট, যাতায়াত। কিন্তু প্রশ্ন থেকে যায়, ভাঙ্গনের আগেই প্রতিরোধ হবে কবে? দৌলতদিয়া আজ শুধু নদীর নয়, প্রশাসনিক অবহেলারও শিকার।